বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের সম্ভাবনা। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমানের বাজিমাত। পদ্মা পারে একাই সংখ্যাগরিষ্ঠ বিএনপি। জোড়া আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জয়। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন। ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। নির্বাচিত সরকারের খুশি বাংলাদেশবাসী। আমি আবেগে আপ্লুত এবং খুব খুশি। স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি আমি খুবই এক্সাইটেড এবং খুবই খুশি। এটা গণতান্ত্রিক সরকার এটা গঠিত হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি। আমার কাছে মনে হচ্ছে এটা ভালো ভোট হয়েছে। আগামী দিনে ভালো হবে, আপনাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যবসা বাণিজ্য সবই ভালো হবে। বিএনপি সরকার আসলে অবশ্যই এটা দুই দেশের সম্পর্কের জন্য অনেক ভালো এবং আশা করি এবং অনেক ভালো হবে, এটাও আমরা আশা করি। এবং আমি খুব খুশি যে বিএনপি সরকার ক্ষমতা আসছে। এখন মেজরিটিতে বিএনপি আছে। এখন আমরাও চাই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খুবই ভালো হোক, সুসম্পর্ক হোক, আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। সীমান্ত বরাবর জামাতের দাপট। বিশেষজ্ঞরা মনে করছেন ভারত বিদ্বেষকে কাজে লাগিয়েই সীমান্তের সিটগুলিতে জামাতের জয়, যা উদ্বেগের। বাংলাদেশে ভোটে ভরাডুবি, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার আসনগুলিতে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামীর দাপট, যা নিয়ে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। জামাতের যে ভোট ব্যাংক কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে 12% আশেপাশে জামাতের ভোট থাকতো, সারা বাংলাদেশে প্রায় 40%-এর কাছাকাছি ভোট। তো বিভিন্ন কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপির সাথে। লালমনিরহাট বলে যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, যেটা আমাদের উত্তরবঙ্গের সংলগ্ন অনেকটা বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি, সেই অঞ্চলে চায়না নিউ এয়ারবেস তৈরি করছে এবং সেই এলাকায় বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি রয়েছে। জামাতের দখলে অসম ঘেঁষা মৌলভীবাজার 1, মেঘালয় ঘেঁষা কুড়িগ্রাম 4, কোচবিহার লাগোয়া লালমনিরহাট 1, উত্তর 24 পরগনা ঘেঁষা সাতক্ষীরা 3, নদিয়া ঘেঁষা মেহেরপুর 1, মুর্শিদাবাদ ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 1, চাঁপাই নবাবগঞ্জ 3 এবং রাজশাহী 1, মালদা ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 2। এই চাঁপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী মালদার সুখদেবপুরে গত বছর ভারতীয়দের উপর হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। মালদা ঘেঁষা এই সীমান্তবর্তী আসনে জয়ী জামাত। 1991-এর ভোটে জামাত পেয়েছিল 20টি আসন। 2008-এ বিএনপি সহ 3টি দলের সঙ্গে জোট করে লড়ে জামাত, যেতে 2টি আসন। 2026-এ 2 থেকে 1 লাফে 68। জামাত মানেই ভারত বিদ্বেষে শান, আর তাদের বন্ধু চীন, পাকিস্তান। সেই জামাতের ভারত সীমান্ত বরাবর আসনগুলিতে জয় উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জামাত কিন্তু হেরে গেলেও তারা তাদের যে নেটওয়ার্ক, ক্যাডার বেস দল, তো তারা কিন্তু শক্তিশালী করবে। বাংলাদেশে যেহেতু এখন আইএসআই খুব শক্ত ঘাঁটি গেড়েছে, ফলত এটা আমাদের উদ্বেগের জায়গা রইল। আমাদের নিজস্ব যে সেলফ ডিফেন্স, সেটাকে তো মজবুত করবে আমাদের এই দিক থেকে। আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেজার্স, অর্থাৎ বিএনপি কনফিডেন্সে আনতে হবে এই সরকারকে। সেটা যদি হয় তাহলে জামাতকে পরোক্ষভাবে চাপ দেওয়া সম্ভব হবে। ভারতকে কাউন্টার স্ট্র্যাটেজি নিতে হবে। নিউজ 18 বাংলা।